এটা দেখেন, এটা দেশি গরু, আমাদের কুষ্টিয়ার গরু। গরুটা কিন্তু মেলা মোটা তাজা আছে। মালিক মনে করেন আদর করে নাম রাখছে জায়েদ খান। শোনেন, আপনার এই গরু দুটি বেচার দায়িত্ব আমার। আপনি খালি আমার কথাটা মাথায় রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে একদম টেনশন করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, অলরেডি 14টা গরু বিক্রি করে ফেলেছি। কি বলেন মামা, কিরাম করে সম্ভব? আমি তো একটাই বেচতে পারলাম না। মামা সিস্টেম আছে, আপনি তো সিস্টেম জানেন না। চলেন ওদিকে চলেন, চা খাই আসে। মামা আপনার এই 5টা গরু বিক্রির দায়িত্ব সম্পূর্ণ আমার, এর সব বিক্রি হয়ে যাবে, টেনশন নিয়েন না। মামা আসেন না, আসেন। আরে ভালো জিনিস আছে, আসেন। না এইভাবে হবে না, সিস্টেমটা পাল্টাতে হবে। কাকা গরু খোঁজেন নাকি? পাইছেন? না পাবেন না তো, এইভাবে খুঁজলে পাবেন না। আমার সাথে আসেন, সব ধরনের গরু আছে। আসে না থাক। আরে আসেন, সমস্যা নাই। আপনি শুধু আমার কাছে বাজেট বলেন, আমি গরু দেখাচ্ছি। আর শোনেন, আমি কিন্তু দালাল না। অনেকগুলো গরু আনছিলাম, সব বিক্রি হয়ে গেছে। আমি একজন পরোপকারী মানুষ। কাকা এটা দেখেন, এটা আপনার জন্য ঠিক আছে? না না, বেশি বড় হয়ে যায়, আমার ছোট কি বলেন? লাগবে। ঠিক আছে তো? চলো চলো এখান থেকে। আচ্ছা চলেন, অসুবিধা নাই। আমার কাছে ছোট বড় আরো অনেক গরু আছে। তা যে কথা বলছিলাম, আমার তো 60টা গরু ছিল, সব বিক্রি হয়ে গেছে। এখন শুধু মানুষের উপকার করে। ও আচ্ছা, এটা দেখেন, এটা দেশি গরু, আমাদের কুষ্টিয়ার গরু। গরুটা কিন্তু মেলা মোটা তাজা আছে। মালিক মনে করেন আদর করে নাম রাখছে জায়েদ খান। পুরো হাটে এরকম গরু আর কোনো জায়গায় পাবেন না। নাম যেরকম গরু সেরকম। কাকা গরুর নাম জায়েদ খান কে? বাবু জায়েদ খানের মতো ডিগবাজি মারে। ডিগবাজি মারে? কাকা বুঝেছেন? তাহলে নেবো? না না, এত বড় গরু কি করব, আমার ছোট গরু লাগবে। কাকা তাহলে নেবেন না? না না, চলো এখান থেকে চলো। আচ্ছা অসুবিধা নেই, এদিকে আসেন। আমার খোঁজে আরো গরু আছে। গরু নেবেন কত, কোন মডেলের? চলেন আমার সাথে। মামা খদ্দের চাপে? না না, খদ্দের নেই। মামা বেচা কিনার কি অবস্থা? এই তো চলছে। শোনেন, আপনার এই গরু দুটি বেচার দায়িত্ব আমার। আপনি খালি আমার কথাটা মাথায় রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে একদম টেনশন করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। শালার গরু তো দেখছি ভালোই উঠেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা সিস্টেম করতে পারলাম না। শেষবার আর একটা চান্স নিয়ে দেখি। মামা ভালো? হ্যাঁ মামা ভালো। তা মামা খদ্দের চাপে? আরে না মামা, বেচা কিনার অবস্থা ভালো না। আমি তো মেলা গরু নিয়ে আইছিলাম, অলরেডি 14টা গরু বিক্রি করে ফেলেছি। কি বলেন মামা, কিরাম করে সম্ভব? আমি তো একটাই বেচতে পারলাম না। মামা সিস্টেম আছে, আপনি তো সিস্টেম জানেন না। চলেন ওদিকে চলেন, চা খাই আসি। কিন্তু আমি তো আপনার চিনলাম না। আরে মামা ওই দিকে দেখেন, যতগুলো বড় বড় গরু দেখছেন সবগুলো আমার। সবগুলো সাইডে দিছি, আর 14টা আছে মাত্র। আসেন এদিকে আসেন। আরে চলেন, চা খাতি খাতি পরিচয় হয়ে যাবো না। আপনার গরু নিয়ে কোনো টেনশন করেন না, সব বিক্রি হয়ে যাবে নি। আমি সকালবেলা ওখানে 10টা গরু নিয়ে আসছিলাম, বিক্রি হয়ে গেছে। চলেন চা খাই আসি। আপনি এখানে এসে ভালো কাজ করেছেন, এখানে খুব ভালো বেচা কিনা হয়। ঘন্টায় ঘন্টায় মাঠ খালি হয়ে যায়, আপনার গরু বিক্রি হয়ে যাবে না। আর আপনি টেনশন করছেন কেন? আমি তো দালাল না, আমার গরুগুলো বিক্রি হয়ে গেছে, তাই আমি আপনার উপকার করছি। তাছাড়া আমি একজন পরোপকারী মানুষ। চা খান, আপনি চা খান। ভাই আপনার দেখেই বোঝা যাচ্ছে আপনার ভিতরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তা এক কাজ করেন, এই নেন সিগারেট খান। না না থাক। আরে খান খান, হাটে আইসেন, একটু খরচ হবে না? অসুবিধা নেই, আমি বিল দিয়ে দিচ্ছি। ওই মো লড্ডু আরে ধরেন মিয়া, শুনুন না, বুঝলাম না বিষয়টা। চিনি নে জানি নে, হঠাৎ করে এত খাতের করার কারণ কি? মামা ওঠেন, ওইদিকে যাই। আরে 2টা গরু বিক্রি করা কোনো ব্যাপার নাকি? আমার হাতে অনেক লোক আছে, চলেন যাই। তবে সুধী সমাজ যারা দূরের থেকে আমাদের হাটে আইছেন, চট্টগ্রাম ঢাকা রংপুর বিভাগ থেকে যারা আমাদের হাটে গরুর ব্যাপারে বাইরে আইছেন, কিলালে বেচালে খেতেন, একটা সাবধান আপনাদের করে যে আপনারা অপরিচিত লোকের খাবার খাবেন না, মলম পাঠির ফলতে পড়বেন না, দুষ্কৃত লোকের ফলতে পড়বেন না, চেনেন না জানেন না, পান বিড়ি সিগারেট খাবেন না। এবং বর্তমান বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে হরিণপুরে হানিফ ভাই মলম পাটের চক্করে পড়ে অনেক টাকা ধরে গেছে। আপনারা এটাকে সতর্ক দিলে সাবধানে একটু চলাফেরা করবেন, বেচা কেনা করবেন, আমাদের হাত ধরে থাকবে। আরে স্যার, আপনি তো বাড়ি থেকে গরু কেনার জন্য আসলেন, তা ছাগল কেনছেন কে? আর বাবা বললো না, গরু কেনার জন্যই আসছিলাম। মলম পাটির খপ্পরে পড়ে আমার সব শেষ হয়ে গেছে বাবা। কুরবানি করার নিয়ত তো করেছি, এখন গরুর চিন্তা বাদ। এই ছাগলটা কিনছি, এটা দিয়েই আল্লাহর নামে কুরবানি করে দেব, কি আর করার। হাটে আসলে ক্রেতা এবং বিক্রেতা সকলে সাবধানে থাকবেন, তা না হলে এভাবে মলম পাটির খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফেরা লাগবে।